এক গজ কাপড় আর কিছু টুকরো কাপড় দিয়ে 1.5 থেকে 2 বছরের বাচ্চার জন্য আজকে এই সুন্দর ড্রেসটি বানাবো। পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, তাহলে আপনারাও বানাতে পারবেন। তো প্রথমে আমি এখানে আমি একটি নেটের টুকরো আরও একটি এক কালার কাপড়ের টুকরো নিয়েছি। তো দেখতে পাচ্ছেন নেটের কাপড়টি কতটুকু আছে, আর এইখানে কাপড়টা নিয়েছি আমি 1 গজ। তো এই যে দেখুন কাপড়টা মেলে নিচ্ছি, আর এখন এখানে বডির মাপ অনুযায়ী এটাকে একটি ভাঁজ দেব। ভাঁজ দিয়ে তারপর আরও একটি ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নেব। দেখেন কি সুন্দরভাবে আমি 4টি ভাঁজ করে নিলাম। তো এখানে আমি 1.5 থেকে 2 বছর বাচ্চার জন্য বানাবো, তার জন্য এখানে লম্বার মাপটি নিচ্ছি 8.5 ইঞ্চি। তো আপনারা যখনই বেবি ড্রেস তৈরি করবেন তখনই হাফ বডির মাপ অবশ্যই 8.5 ইঞ্চি নেবেন 1.5 থেকে 2 বছর বাচ্চার জন্য। তো আর সাইডে আপনারা আপনাদের বডি অনুযায়ী নেবেন, বাচ্চার বডি অনুযায়ী নেবেন। এখন এখানে আমি সামনের সাইড উপরে রেখেছি এবং পিছনের পাটটি নিচে রেখেছি। গলা চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি আর শোল্ডার নিচ্ছি 2.5 ইঞ্চি। এই যে এইভাবে মার্ক করে নেওয়ার পর আর্মহোলটি নিচ্ছি 4.5 ইঞ্চি। আবারও এইভাবে মার্ক করে এভাবে রাউন্ড শেপ করে নেব। তো উপরের পাটটি সরিয়ে পিছনের সাইডে আবারও 1.5 ইঞ্চি নিয়েছি। 1.5 ইঞ্চি নেওয়ার পর পিছনের সাইডে 2.5 ইঞ্চি নিয়ে এভাবে গোল করে শেপ করে নেব। তো তারপর আমি কাটিং করে নিচ্ছি। সামনের পাটের গলা এখন আমি কাটিং করব না, সেটা আমি ডিজাইন করে পরে কাটিং করে লাগিয়ে দেব। তো তারপর আমি এখানে আর্মহোল কাটিং করার পর এখানে নিচের দিকে একটু হালকা শেপ দিয়ে কাটিং করে নেব। বেবি ড্রেসে একটু শেপ দিয়ে কাটিং করলে অনেকটা সুন্দর লাগে। তো এখন আমি এই যে নেটের কাপড়টাকে এটার উপরে বসিয়ে সাইজ করে কেটে নেব। দেখেন আমি কিভাবে বসাচ্ছি। তো এই যে দেখুন দুটি পার্ট এভাবে করে, তো তারপরে এটাকে মেলে নেব। মেলে নিয়ে তারপর আমার পছন্দ অনুযায়ী এটাকে কেটে নিচ্ছি। আমি এটাকে নিচ থেকে প্রায় 1.5 ইঞ্চির উপরে রেখে কাটিং করে নিচ্ছি, আর শোল্ডার পর্যন্ত রেখেছি। আর এই যে সাইড থেকে আর্মহোলের শেপটি দিয়ে কাটিং করে নেওয়া হয়ে গেল। তো এই যে দেখুন এখন এই যে টুকরো কাপড়টাকে কিভাবে কাটিং করবেন। সামনের সাইডটাকে এভাবে দুটি পার্টে ভাঁজ করার পর টুকরো কাপড়টাকে এভাবে ভাঁজ করে নেবেন। তারপর আর্মহোলের নিচ থেকে এটাকে শেপ দিয়ে প্রায় 1 ইঞ্চির মতো উপরে রেখে এভাবে কাটিং করে নেবেন। 1.5 ইঞ্চির মতো এখানে আসে, সেলাই করার পরে 1 ইঞ্চি হয়ে যাবে। তো এই যে দেখুন কাটিং করা হয়ে গেছে। এই যে কি সুন্দরভাবে কাটিং করা হয়ে গেছে, একেবারে ইজি। তো এখন আমি কোমরে যে কুচি দেব তার জন্য কাপড় কাটিং করে নিব। এই যে দেখুন কাপড়টিকে আমি দুটি ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো কুচির ঘেরের চওড়া নিব আমি 23 ইঞ্চি, আর বেবি ড্রেসের লং নিব এখানে যে বাকি অর্ধেকটা ওইটা নেব 14 ইঞ্চি। তো 1.5 থেকে 2 বছর বাচ্চা 14 ইঞ্চিতে একদম পারফেক্ট হবে। তো তারপর মাঝখান দিয়ে এভাবে কেটে তারপর কাটিং করে নেব। এই যে কুচির কাপড় কাটিং করা হয়ে গেছে। তো সাইডে যে কাপড়টা থাকবে ওটা দিয়ে ফিতা বানিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে গেল। তো এই যে দেখুন কুচির কাপড়টা ঠিক এইভাবে সেট হবে। তো আমার কাটিং করা শেষ। এখন আমি বাকি যে কাপড়টুকু ছিল ওটা দিয়ে একটু হাতা কাটিং করে নেব, পরি হাতা একটু শেপ দিয়ে একেবারে ছোট করে, যেহেতু কাপড় আর বাঁচে নাই। তো তারপর এই যে নেটের টুকরো আছে ওইটা দিয়ে এভাবে আরও একটি শেপ দিয়ে কাটিং করে নেব হাতার উপরে দেওয়ার জন্য, তাহলে দেখতে ভালো লাগবে। তো বাসায় যদি কিছু টুকিটাকি টুকরো কাপড় থাকে তাহলে আপনারা কিন্তু এভাবে ম্যাচিং করে বানিয়ে নিতে পারেন, সেটা নিজের বুদ্ধিতে করা লাগে। তো এই যে দেখুন এখন আমি সেলাই করব। সেলাইটা একেবারে ইজি। এই যে সামনের পাটটাকে এভাবে বসিয়ে তারপরে এই যে টুকরো কাপড়টাকে এভাবে বসাবেন, বসিয়ে তারপর এটাকে একটু এই যে হাত দিয়ে ধরে এটাকে মুড়িয়ে সেলাই করে নেবেন। এই যে দেখেন এটাকে এভাবে একটি চাপ দিয়ে এভাবে মুড়িয়ে নেবেন, তারপরে সেলাই করে নেবেন। যেহেতু নেটের কাপড় একটু আস্তে আস্তে সেলাই করতে হবে। তো এই যে এখন আমি সেলাই করে দেখাচ্ছি। তো আমি কিন্তু এখানে একটু স্পিড বাড়িয়ে দেব। তো এখানে কিন্তু আস্তে আস্তেই সেলাই করেছি, তো স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে আর কি স্পিড দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই আস্তে আস্তে সেলাই করে নেবেন। এই যে আমার সেলাই করা হয়ে গেছে, আর লুকটা এরকম আসবে আর কি। তো এই যে বাকি কাপড়টুকু আছে ওই কাপড়টুকু দিয়ে আমি গলা এভাবে কাটিং করে নেওয়ার পর প্রথমে এভাবে সেলাই করে নিব। গলার লম্বা নিয়েছি আমি 4 ইঞ্চি আর চওড়া 1.5 ইঞ্চি। তো এভাবে নিজের মন মতো ডিজাইন করে একটি পটির উপরে বসিয়ে তারপরে এভাবে সেলাই করে গলায় বসিয়ে দেব। তো গলায় কিভাবে বসাবো তাও আপনাদের দেখাবো, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন। এই যে সেলাই করা হয়ে গেছে।
এখন আমি এই সামনের সাইডটাকে এভাবে রেখে উপরের সাইডে এভাবে গলাটি প্রথমে মাঝ বরাবর সেলাই করে দেব, একেবারে মাঝ বরাবর সেলাই করে দিব। তারপর বক্রমের সাইড থেকে চিকন করে সেলাই করে নিয়ে আসব। বক্রমের উপরে কিন্তু সেলাইটি উঠাবেন না, এই যে আস্তে আস্তে এভাবে কাটিং করে নেবেন। তারপর উল্টা সাইডে গিয়ে এটাকে ফিনিশিং দিয়ে উপরে একটি সেলাই দিবেন, সেলাই দিয়ে কমপ্লিট করে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমি কুচির কাপড়টিতে কুচি দিচ্ছি, এই যে দেখুন কুচি দেওয়া হয়ে গেছে। তারপর কোমরের সাথে অ্যাডজাস্ট করে নেব। প্রথমে এভাবে কুচির কাপড়টিকে উপরের সাইডে রেখে সেলাই করে নেব, তারপরে সামনের সাইডে এনে এটাকে উপরে একটি চাপ সেলাই দিয়ে দেব। তো এই যে দেখুন সামনের সাইডটি পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন পিছনের সাইডের জন্য কুচি তৈরি করছি। তো কুচিগুলো আমি ঘনও না বেশি পাতলাও না, ওইভাবে দিচ্ছি। আর এখানে পিছনের পাটে আমি পাইপিং ব্যবহার করতেছি, তো এইভাবে পাইপিং লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন পাইপিং লাগিয়ে দিলাম। তো তারপর পিছনের পাটে কোমরের সাথে কুচির কাপড়টি অ্যাডজাস্ট করে দেব। একেবারে ইজি, যাদের বেবি ড্রেস বানাতে ধারণা নাই তারাও কিন্তু পারবেন। আর এর উপরে একটি অবশ্যই চাপ সেলাই দিবেন, তাহলে ফিনিশিং অনেকটাই সুন্দর আসবে। তো এইভাবে সেলাই করে দিচ্ছি। সেলাই করা হয়ে গেলে দুটি শোল্ডার একসাথে লাগিয়ে নেবেন। এখন আমি পরি হাতাটি যে কাটিং করেছি একেবারে অল্প কাপড় দিয়ে, ওই হাতাটি প্রথমে নেটের কাপড়টি লাগিয়ে দেব, একটু হালকা কুচি দিয়ে নেটের কাপড়টি লাগিয়ে দেব। তারপরে এক কালার কাপড়টি দিব। তো এভাবে আমি দুটি হাতে কমপ্লিট করে নেব। এই যে দেখুন আমার হাতা কমপ্লিট করা শেষ। তারপর উপরে একটি চাপ সেলাই দিয়ে দেব। তারপর আমি সাইড জয়েন করব। নিচের ঘেরের অংশ সেলাই করার পর কিন্তু রেডি হয়ে যাবে জামাটি। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি পেজ থেকে ভিডিওটি দেখেন ফলো দিয়ে সাথে থাকবেন, আর ইউটিউব থেকে ভিডিওটি দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য ভিডিও বানাই অনেক কষ্ট করে, তো আপনাদের একটি সাবস্ক্রাইব আর একটি ফলো অনেক দূর এগিয়ে